হ্যাঁ, একদম ঠিক এই আওয়াজটাই চাইছি, পারফেক্ট চিকেন বাটার ফ্রাই। তো চলুন শুরু করি। প্রথমে এখানে একদম বোনলেস চিকেন নিতে হবে, আর একদমই সলিড চিকেনটা আমি নিয়ে নিয়েছি। চিকেনটাকে মানে দোকান থেকে কেটে আনার কোনো দরকার নেই বন্ধুরা, এইভাবে গোটা সমেত ধুয়ে নেবে। তারপরে ছুরি দিয়ে আমি একদম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার সরুটা তোমরা কেমন কি রাখবে দেখে নেবে, আমি এখানে পিস করে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করো, তবে তো ধন্যবাদ জানাবো নাকি। দেখো, এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা ঠিক এইভাবে কাটা হয়ে গেছে। এবারে স্বাদ মতো এখানে গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো একটু লবণ, আদা রসুন বাটা দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে আদা রসুন কুচিয়েও দিতে পারো, মানে চপারে ভালো করে চপ করেও দিতে পারো। এবার এটাকে ম্যারিনেট করে রাখছি অন্তত 10 থেকে 15 মিনিট। এবার একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। আমি এখানে লেবুর রস দিয়েছি গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে, আর খেতেও দারুণ লাগবে। এইদিকে তো এটা চিকেনটাকে রেস্টে রেখে দিলাম। এবারে দেখো, এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিলাম, মানে যতটা ময়দা ততটা কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চিমটি বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এখানে আর একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। ভালো করে মিশিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে মিডিয়াম ঘনত্বে একটা ব্যাটার রেডি করে নিলাম, দেখতেই পেয়েছো। এবারে ব্যাটারটার মধ্যে 1 চিবি মতন আমি দিয়ে দিলাম ভিনিগার, মানে ওই 1 চামচের মতন। তারপরে দিয়ে আগে থাকতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটাকে একটা একটা করে ফ্রাই করে নিচ্ছি, মানে ডুবিয়ে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের উপরে যে কড়াইটা বসিয়ে রেখেছিলাম, বেশ কিছুটা তেল গরম করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি হিট করে গরম করিনি বন্ধুরা, একটু একটু গরম যখন তেলটা হয়েছে একটা একটা করে দিয়ে সুন্দর করে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। তো এইদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এটাকে তুলে নিচ্ছি। তোমরা প্রথমেই দেখেছো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে আমাকে ছবি শেয়ার করতে ভুলো না। আর এর সাথে একটা চাটনি দারুণ লাগে, তাই একটা চাটনি রেডি করে নিচ্ছি। প্রথমে এখানে একটা প্যানের মধ্যে, মানে তরকা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কারি পাতা কিংবা এখানে রাঁধুনি ফোড়নও দিতে পারো। আমি কারি পাতা রাঁধুনি ফোড়নটা পছন্দ করি না বলে দিলাম না। কুচানো আদা রসুনটা ভালো করে ফ্রাই করে নিয়ে সসের মধ্যে দিয়ে দিলাম। এতটা টেস্টি হবে ভাবার বাইরে ছিল।